ভিডিও শুরুটা করছি জগন্নাথকে দিয়ে, তো সবাই কমেন্টে লিখো জয় জগন্নাথ। হ্যালো এভরিওয়ান, আমি রাজকুমার। আমার আরেকটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এটা ছিল দেখো স্নানযাত্রার দিন, যেদিনকে ছিল হচ্ছে সোমবার দিন। তো সোমবার দিন সকাল সকাল চলে গিয়েছিলাম কাজে। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। ভিডিও করছি আমি এতদিন, কিন্তু বিশ্বাস করো আমি ভিডিওগুলো যখন আপলোড করি কিংবা ভয়েস ওভার দেওয়া হয়ে যায়, তখন জাস্ট একবার আমার ফোনে আমি শুনে নিই। আর আপলোড হয়ে যাওয়ার পরে গিয়ে নিজে বারবার চেক করা বা প্লে করা, ওটা আমি এতদিন করিনি। তো যাই হোক, গতকাল এই ভিডিওটা যে আমি ছেড়েছিলাম জগন্নাথের শর্ট ক্লিপ, তো সেটাতে তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো। খুব, সেটা আমার প্রোফাইলে প্রথম এত ভিউ পাওয়া একটা ভিডিও গেছে। তো সেটার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার আগে। তো সেই ভিডিওটা দেখছি বেশ ভালোই ভিউজ গেছে, কিন্তু আর যে সমস্ত ভিডিওগুলো আছে, আজকে সেম একটা ভিডিও ছাড়লাম, তো সেটাতেও সেম একই প্রবলেম, কিছুতেই দেখছি ভিউজ আর আপ হচ্ছে না। তো কারণটা কি একটু দেখার জন্য ভিডিওগুলো একটু প্লে করলাম আর কি। তো প্লে করে যেটা মেন রিজন পেলাম, সেটা ছিল সবকটাই ভয়েস ওভার। তোমরা যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখে থাকো বা শুনে থাকো, ভিডিওগুলো প্লে করে দেখবে তোমরা আওয়াজ এতটাই কম আছে, সেটা তোমরা কিছুই শুনতে পাবে না। তো আজকে আমি যে ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি, এটা আমি আজকে মানে একদম যতটা জোর আমার গলাতে আছে, কিংবা আমি হেডফোন ছাড়া আজকে ভয়েস ওভার দেবো। কারণ আমি দেখেছি এটা খেয়াল করে, হেডফোন ইউজ করে যখন তুমি ভয়েস ওভার দেবে, তোমার ভয়েস ওভারটা ঠিকঠাক আসবে না। হয় সেখানে সাউন্ডের আপ ডাউন আসবেই, আর নাহলে কিছু না কিছু একটা প্রবলেম হবেই। সেটা আমার প্রত্যেকটা ভিডিওতে এখন এতদিন হয়েছে। আর আমি যেহেতু শুরুতেই স্টার্টিংয়েই আমি লং ভিডিও দিয়ে স্টার্ট করেছিলাম আমার জার্নিটা, তো ওটা আমার একটা ভুল ছিল। ওখানে সবথেকে বড় ভুলটা আমি করেছি, শুরুতেই আমি লং ভিডিও দিয়ে শুরু করেছিলাম। সবার আগে যারা নতুন নতুন এখন শুরু করতে চাইছো, বা সোশ্যাল মিডিয়ায় কম বেশি কাজ করতে চাইছো, ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, সবাইকে একটাই কথা বলবো, আমার মতন ভুল তোমরা করো না। শুরুতে যত পারা যায় শর্ট ক্লিপগুলো আপলোড করো। 30 সেকেন্ড, 15 সেকেন্ড, ওই সমস্ত ক্লিপগুলোই হচ্ছে মেন। ওই সমস্ত ক্লিপগুলো দেখেই তোমার অডিয়েন্সটা গ্রো হবে। আদারওয়াইজ লং ভিডিও, হ্যাঁ সেরকম যদি তোমার সেট আপ থাকে ভালো, তোমার কাছে ভালো কন্টেন্ট থাকে, ভালো স্টোরি থাকে, তো সেটার উপরে তুমি ছাড়তে পারো লং ভিডিও। কিন্তু যদি সেরকম কিছু না থাকে, মানে আমার মতন যদি হয়ে থাকো একদমই আনাড়ি, তো সেক্ষেত্রে বলবো তোমাদেরকে একদম শর্ট ভিডিও দিয়ে স্টার্ট করতে। কারণ এই শর্ট ভিডিওই তোমার অডিয়েন্সটা যখন আস্তে আস্তে গ্রো করে দেবে তোমার চ্যানেলে, তখন তুমি লং ভিডিও দেখলে মানুষ অটোমেটিক, পোস্ট করলে মানুষ অটোমেটিকই দেখবে তখন। তো এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, তো স্নান যাত্রার দিন আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছিল। যেতে যেতে অলরেডি তখন জগন্নাথ, বলরাম আর সুভদ্রার স্নান কমপ্লিট হয়ে গেছিলো। তখন মন্দিরে তাদের বিগ্রহগুলোকে আবার পুনরায় নিয়ে যাওয়া হচ্ছিল। তো সেই মুহূর্তেই আমরা তখন সেখানে পৌঁছেছি। আর এই জায়গাটা হচ্ছে আমার দোকানের একদমই পাশে, যেখানটা আমি কাজ করি। সেই দোকানের একদম 5-6 মিনিটের ডিস্টেন্সে একটা আশ্রম আছে। সেই আশ্রমের মধ্যে এই আশ্রম মানে মন্দিরটা আছে। জগন্নাথ, বলরাম আর সুভদ্রার প্রত্যেকবার রথে বড় করে রথও বার করে। এবার যেহেতু আমি ভিডিও শেয়ার করছি, কম বেশি সবই শেয়ার করবো আমার চ্যানেলে বা প্রোফাইলে, ইউটিউব চ্যানেলে আর এই ফেসবুক প্রোফাইলে। যেহেতু এটা আমার কোনো পেজ নয় ফেসবুকের, এটা আমার প্রোফাইলই, তো এখানেও শেয়ার করব, তো দেখতে পাবে তোমরা সবটাই। আর যাই হোক, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এখানে কাজ করা একদমই সম্ভব না। তোমরা সাপোর্ট করলেই এখানে গ্রো করা সম্ভব হবে। আর আমি ওই সবার প্রোফাইলে গিয়ে কমেন্টে কমেন্টে বললে কজনেই বা কমেন্ট দেখে আর কজনেই বা আসে, তো সেখান থেকে যাই হোক, তো এখান থেকেই কথাগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।